প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই তিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই আজকে এখানে রিপাবলিশ করবার জন্য দুটা কারণে এটা খুব প্রাসঙ্গিক। প্রথমত, আমরা বিজয়ের মাসে আজকে বইগুলো সামনে নিয়ে আসছি। আমরা জানি সেই বিজয়ের সোপানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ ছিল স্বাধীনতার ঘোষণা। সেই স্বাধীনতার ঘোষকে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং আমরা আজকে যে পিআইবিতে প্রোগ্রামটা করছি, সেই পিআইবিও কিন্তু উনি প্রতিষ্ঠা করেছিলেন। আজকে যে বিল্ডিংয়ে আমরা আছি, সেই বিল্ডিংটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতায় সবচেয়ে বেশি ভূমিকা কিন্তু রেখেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা দেখেছি পূর্ববর্তী সময়েও বিএনপি যে সরকার ছিল, বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নয়ন, অনেক অগ্রযাত্রার ভেতরেও সবচেয়ে বড় যে সোপান, সেটা হচ্ছে সাংবাদিকতার ক্ষেত্রে, সংবাদ মাধ্যমের ক্ষেত্রে সবচেয়ে বেশি অধিকার এবং স্বাধীনতার সুরক্ষা দেওয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কিন্তু আমরা দেখলাম বাকশালে বন্ধ হওয়া 4টির বাইরে বাকি যত যে পত্রিকাগুলো রয়েছে সবগুলো খুলে দিয়েছে। অর্থাৎ বাকশালের সময় শুধুমাত্র 4টা গণমাধ্যম খোলা ছিল। কিন্তু যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধীরে ধীরে দেশের দায়িত্ব নিলেন, প্রতিটি গণমাধ্যমকে পূর্ণাঙ্গভাবে উন্মুক্ত করা হয়েছিল। এবং সেই ধারাবাহিকতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও যতবার রাষ্ট্র পরিচালনায় এসেছেন, আমরা নিশ্চিত করেছিলাম প্রত্যেকটা সংবাদপত্রের পূর্ণাঙ্গ স্বাধীনতা ছিল। ইভেন অনেক ক্ষেত্রে গঠনমূলক, অনেক ক্ষেত্রে অযাচিত সমালোচনা করবার জন্য, যেটা কোনো তথ্য বা উপাত্ত বা প্রমাণ ছিল না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, ওনার বিরুদ্ধে এবং আমাদের বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমানের বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে, যার শুরুটা কিন্তু বিএনপি যখন সরকারে ছিল তখনই করা হয়েছে। তারপরে একটিবারের জন্য কোনো গণমাধ্যম বন্ধ করা হয়নি, কোনো সম্পাদককে মামলা দেওয়া হয়নি, কাউকে হেনস্থা করা হয়নি, গোয়েন্দা বাহিনী থেকে ফোন দিয়ে কাউকে নিউজ নামানো হয়নি। এই বাক স্বাধীনতায় বিএনপি রাজনীতির একটি অন্যতম মৌলিক স্তম্ভ। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা যদি বলতে হয়, শুধু বাক স্বাধীনতা না, শুধু মানবাধিকার না, শুধু আইনের অনুশাসন না, সত্যিকার অর্থে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি ওনার হাত ধরেই কিন্তু শুরু হয়েছিল। আজকে আমাদের যে সত্তা, আমরা বলি আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই, সেই স্বাধীনতা তো ওনার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শুরু হয়েছিল। আমরা যে সার্বভৌমত্বের কথা বলি, নতজন পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে সারা বিশ্বের সাথে সম্পৃক্ততা গড়ে তোলা, এটা ওনার সময় শুরু হয়েছে। আজকে বইগুলোর ভিতরে একটা রয়েছে বিদেশের সাথে সম্পর্কের বিষয়ে, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে জিয়াউর রহমান। আমরা দেখলাম ওনার সময় ফরেন পলিসি কীভাবে মাল্টিফ্যাসেটেড হলো, মিডল ইস্টের সাথে সম্পর্ক স্থাপন হলো, যেখানে শুধুমাত্র জিয়াট্রি, আজকে আমরা যারা সৌদি আরবে যাই সেখানে দেখি সেই জিয়াট্রিও ছিল ডিপ্লোমেসির পার্ট। এবং এর পাশাপাশি বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি রপ্তানি শুরু হলো, যার ধারাবাহিকতা রেমিটেন্স আজকে বাংলাদেশের একটা মৌলিক খুঁটি। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে উনি কানেক্টিভিটি গড়ে তুললেন এবং সেটার পার্ট হিসেবে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু করলেন। আজকেও গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের নারীর ক্ষমতায়নের সবচেয়ে বড় প্রতীক। তার মানে আজ থেকে প্রায় 5 দশক আগে ধীরে ধীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে পলিসিগুলো নিয়েছিলেন, এত বছর পেরিয়ে যাওয়ার পরও আজও বাংলাদেশের অর্থনীতিতে দাঁড়িয়ে আছে সেই গার্মেন্টস রপ্তানি এবং জনশক্তির রপ্তানির উপর ভিত্তি করি। আমাদের মৌলিক সত্তা, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। বাকশালে পরে বহুদলীয় গণতন্ত্র কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই শুরু হয়েছিল। আজকের বাংলাদেশের সবচেয়ে যে একটা বড়, আমরা ভোটার ব্যাংকের কথা বলি, আমাদের ভোটার ডেমোগ্রাফির বাইরে জনসংখ্যার একটা বড় অংশে যে নারী, ওনাদের কথা বলি, যুবক যুবতী তরুণ তরুণীদের কথা বলি, ওনাদের জন্য সেই ধী শক্তি নিয়ে উনি কিন্তু সর্বপ্রথম মহিলা ও শিশু মন্ত্রণালয় সৃষ্টি করেছিলেন, আলাদাভাবে যুব মন্ত্রণালয় সৃষ্টি করেছিলেন। অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব স্বল্প সময়ে দেশ পরিচালনা করলেও ওনার সেই রাষ্ট্রনায়কোচিত চিন্তাভাবনা ছিল, যেটির উপর আজও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিতে আকাঙ্ক্ষা দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখেছি সেই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নিরক্ষরতা দূরীকরণের জন্য উনি কীভাবে ছুটে গিয়েছিলেন। আজও আমরা সেই ছবি ছুটে পাই, যেখানে উনি নিজে কোদাল হাতে খাল খননে নেমে গিয়েছিলেন। আমরা ফারাক্কা চুক্তির কথা বলি, কিন্তু পানির হিস্যার বিষয়ে সবার আগে তিনিই কথা বলেছিলেন। এবং আমরা দেখেছি এমন একটা পররাষ্ট্রনীতি ছিল, যেখানে একদিকে যেমন সার্ক প্রতিষ্ঠা করেছিলেন, রিজিওনাল স্ট্রেংথ তৈরি করেছিলেন, একই সাথে যে দ্বিপাক্ষিক সমস্যার সমাধান হয়নি সেগুলোর জন্য জাতিসংঘে গিয়ে সেই সমাধানটা নিশ্চিত করেছিলেন। রোহিঙ্গা সমস্যার জন্য সবার আগে কিন্তু তিনি রোহিঙ্গা প্রত্যাবর্ষণটা সেটা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছিলেন। খুব স্বল্প সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছিলেন, কিন্তু উনি যে মার্ক রেখে গিয়েছেন, আজও সেই লেগেসি আমাদের বাংলাদেশের একটা অন্যতম সত্তা এবং অস্তিত্বে পরিণত হয়েছে। সেইটাকে ধারণ করে কিন্তু বিএনপি রাজনীতি করে যাচ্ছে, সেটিকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ পরিচালনা করেছেন। আমাদের সংগ্রামী মহাসচিব যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখানে রয়েছেন। বিএনপির গত 16 বছরের গণতান্ত্রিক অভিযাত্রায় গুম খুন হামলা মামলা সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার আমরা হয়েছি ওনার নেতৃত্বে, ওনার নির্দেশনায়। আমাদের নেতা, আমাদের নেত্রী,
আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। কিন্তু আমাদের আদর্শিক প্রেরণা এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে। আমরা বিশ্বাস করি আগামীর যে গণতান্ত্রিক বাংলাদেশ হবে, এটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য সেই নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনা আসবে এবং শহীদ জিয়া সে আদর্শকে ধারণ করে আমরা আবারও সংবাদপত্রের পূর্ণাঙ্গ বাক স্বাধীনতা নিশ্চিত করব। আমরা আবারও মানবাধিকার আইনের অনুশাসন নিশ্চিত করব এবং নিশ্চিত করব বাংলাদেশের প্রতিটি এবং শ্রেণীর এবং পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, সমস্যার সমাধান হয়, আমরা সবাই মিলে স্বনির্ভর স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ে তুলি। আপনার সবাইকে অনেক ধন্যবাদ। পিএবিকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এখানে বইগুলো রিপাবলিশ করবার জন্য। ইনশাল্লাহ আমরা সবাই মিলে গড়ে তুলব গণতান্ত্রিক বাংলাদেশ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।